হঠাৎ করে যুদ্ধ শুরু হলো, কোনো যুদ্ধবিমান আকাশে উঠল না, কোনো ট্যাঙ্ক সীমান্ত পার হলো না, কিন্তু কয়েক মিনিটের মধ্যে 1000 কিলোমিটার দূরের একটি শহর পুরোপুরি ধ্বংস হয়ে গেল। এটাই আধুনিক যুদ্ধের বাস্তবতা। আর এই যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর একটি হলো চীনের মিসাইল আর্সেনাল। যুদ্ধ প্রযুক্তির আজকের পর্বে জানবো আর্সেনাল মিসাইল আসলে কি, হাইপারসনিক প্রযুক্তিতে চীন কতটা এগিয়ে, রাশিয়া আমেরিকার থেকেও চীন এগিয়ে কিনা। আর্সেনাল মিসাইল আসলে কোনো একক মিসাইল নয়, এটা একটি দেশের সম্পূর্ণ মিসাইল ভান্ডার। চীনের ক্ষেত্রে এটাকে নিয়ন্ত্রণ করে পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্স। এই আর্সেনালে আছে শর্ট রেঞ্জ মিসাইল, মিডিয়াম রেঞ্জ মিসাইল, ইন্টারকন্টিনেন্টাল মিসাইল এবং হাইপারসনিক মিসাইল। লক্ষ্য একটাই, দূর থেকে দ্রুত ও নির্ভুল আঘাত করা। DF-21 হলো ক্যারিয়ার কিলার। এর পাল্লা 1500 কিলোমিটার। এটি শব্দের চেয়ে 10 গুণ দ্রুত গতিতে চলতে পারে। DF-21 এয়ারক্রাফট ক্যারিয়ার ধ্বংস করতে সক্ষম। DF-26 হলো গুয়াম কিলার। এর পাল্লা হলো 4000 কিলোমিটার। এটি বহন করতে পারে প্রচলিত ও পারমাণবিক অস্ত্র। এটি আমেরিকার গুয়াম বেস পর্যন্ত আঘাত করতে সক্ষম। DF-41 হলো ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এটি 12,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। পাশাপাশি কয়েকটা ওয়ারহেড রয়েছে DF-41 এর, তাই একাধিক শহরে একসঙ্গে এই মিসাইল দিয়েই হামলা করা সম্ভব। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, হাইপারসনিক মিসাইল। 2025 সালে ইউএস ডিপার্টমেন্ট অফ ডিফেন্স তাদের রিপোর্টে বলেছে চীনের কাছে এখন বিশ্বের লিডিং হাইপারসনিক মিসাইল আর্সেনাল রয়েছে। হাইপারসনিক মিসাইলের গতি শব্দের চেয়ে 5 গুণ দ্রুত। মাঝপথে ডিরেকশন চেঞ্জ করতে পারে, ফলে রাডারে ধরা কঠিন আর ইন্টারসেপ্ট করা প্রায় অসম্ভব। চীনের হাইপারসনিক শক্তি। চীন তৈরি করেছে হাইপারসনিক গ্লাইড ভেহিকল, স্ক্রামজেট পাওয়ার্ড মিসাইল। DF-17 hypersonic missile, YJ-21 missile, YJ-17, YJ-20, YJ-19, CJ-1000 এগুলো ল্যান্ড, সি, এয়ার সব জায়গা থেকে স্ট্রাইক করতে পারে। মিসাইলের সঠিক দাম গোপন রাখা হয়, তবে ধারণা প্রতি মিসাইলের দাম $10 থেকে $50 মিলিয়ন। চীন প্রতি বছর ডজনের বেশি অ্যাডভান্সড মিসাইল তৈরি করছে। চীনের মিসাইলগুলো এত শক্তিশালী কারণ মোবাইল লঞ্চার, সলিড ফুয়েল, ডুয়েল ক্যাপাবিলিটি অর্থাৎ নিউক্লিয়ার ও কনভেনশনাল দুই ধরনের অস্ত্রই বহন করতে পারে। প্রিসিশন স্ট্রাইক করতে পারে, অ্যান্টি শিপ ক্যাপাবিলিটিও রয়েছে। চীন বড় যুদ্ধে এগুলো ব্যবহার করেনি, তবে সাউথ চায়না সিতে এই মিসাইলগুলো টেস্ট করেছে, তাইওয়ান রিজনে ডিপ্লয় করেছে। হাইপারসনিক প্রযুক্তিতে কে সেরা তা নিয়ে বিতর্ক থাকার মূল কারণ হলো এক একটি দেশ এক একটি দিক থেকে এগিয়ে। অনেক বিশেষজ্ঞ রাশিয়াকে কার্যকর ব্যবহারের অর্থাৎ অপারেশনাল ডিপ্লয়মেন্টের দিক থেকে এগিয়ে রাখেন। তারা বিশ্বের প্রথম দেশ হিসেবে অ্যাভাগার্ড এবং কিনজালের মতো মিসাইলগুলো মোতায়েন করেছে, যা ইতোমধ্যে ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত হয়েছে। আবার মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মতে চীনের কাছে বিশ্বের সবচেয়ে বিশাল এবং বৈচিত্র্যময় হাইপারসনিক ভান্ডার রয়েছে। তাদের DF-17 মিসাইলটি বিশেষভাবে তৈরি করা হয়েছে যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার জন্য। এছাড়া তাদের হাইপারসনিক টেস্টিং সুবিধা বা উইন্ড টানেল বর্তমানে বিশ্বের সবচেয়ে উন্নত। যদিও যুক্তরাষ্ট্র আক্রমণাত্মক হাইপারসনিক মিসাইল মোতায়েনে কিছুটা পিছিয়ে, তারা গবেষণা এবং প্রতিরক্ষা প্রযুক্তিতে অনেক এগিয়ে। তারা এমন প্রযুক্তি তৈরিতে মনোযোগী যা প্রতিপক্ষের হাইপারসনিক মিসাইল শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম হবে। সংক্ষেপে বলতে গেলে কার কাছে সবচেয়ে বেশি কার্যকর মিসাইল আছে সেই বিচারে রাশিয়া এগিয়ে, কিন্তু কার ভান্ডার সবচেয়ে বড় এবং ভবিষ্যৎ প্রযুক্তি শক্তিশালী সেই বিচারে চীনকে শীর্ষে রাখা হয়। আমেরিকা ইসরায়েলের সাথে যুদ্ধে ইরানকে প্রযুক্তি সহায়তা দিচ্ছে রাশিয়া ও চীন, আর এতেই আমেরিকা ইসরায়েলের কি অবস্থা হয়েছে
সেটা নিশ্চয়ই বিশ্ব দেখছে।